গাজা সিটিতে ভয়ঙ্কর আক্রমণ ইসরায়েলের। পালাচ্ছেন হাজার হাজার মানুষ। গাজা সিটির ঘন জনবসতিপূর্ণ এলাকায় লাগাতার বোমাবর্ষণ চলছে। বড় সংখ্যায় প্যালেস্টাইনীয়দের নিহত হওয়ার খবর সামনে আসছে। গাজায় চলছে চরম খাদ্যাভাব। না খেতে পেয়ে মারা যাচ্ছেন বহু মানুষজন। গাজায় এখনো পর্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি, কারণ আক্রমণ বাড়ছে ইসরায়েলের। বহু মানুষজন গাজা ছেড়ে পালাচ্ছেন। গাজা সিটির ঘন জনবসতিপূর্ণ এলাকায় লাগাতার চলছে বোমাবর্ষণ। বড় সংখ্যায় প্যালেস্তানীয়দের নিহত হওয়ার খবর সামনে আসছে। গাজায় চলছে চরম খাদ্যাভাব। না খেতে পেয়ে মারা যাচ্ছেন বহু মানুষজন। গাজায় এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি, কারণ আক্রমণ চলছে ইসরায়েলের তরফে, এবং সেই আক্রমণের জেরেই কিন্তু গাজায় চরম খাদ্যাভাব পরিস্থিতি, এবং শয়ে শয়ে মানুষজন গাজা ছাড়ছেন। এই নিয়ে জানবো বিস্তারিত। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, গাজা সিটির ঘন জনবসতিপূর্ণ এলাকায় লাগাতার বোমাবর্ষণ, পরিস্থিতি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো, যেটা বলা যেতে পারে, গাজাকে হত্যা করার শেষ পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যেই ইসরায়েল জানিয়েছে গাজা সিটি তারা দখল করবেন। গাজা সিটিতে যারা বসবাস করেন তাদেরকে চলে যেতে হবে, অথবা ভয়ঙ্কর ধ্বংসকাণ্ড ঘটিয়ে গোটা গাজা সিটিকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। এর জন্য ইসরায়েল বাড়তি 60,000 সেনা দিয়ে গাজা সিটি ঘিরে ফেলেছে। সেখানকার নিরন্ন মানুষ, তাদের খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে, এবং কয়েক লক্ষ অধিবাসী প্রকৃতপক্ষে কিছু না খেয়ে গত কয়েকদিন রয়েছেন এবং পালাবার চেষ্টা করছেন। তারা পালাবার চেষ্টা করছেন মিশর সহ অন্যান্য দেশের দিকে, কিন্তু পালাবার রাস্তাও খুব কম, গাড়ি ঘোড়া প্রায় নেই, এবং হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছেন বা মারা যাবেন, এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। গাজা সিটি এই পৃথিবীর সবথেকে ঘন বসতিপূর্ণ এলাকাগুলোর একটা, যেখানে অনেক উঁচু উঁচু বাড়ি। এই সব বাড়িগুলোর ওপরে লাগাতার বোমা বর্ষণ, গোলাগুলি বর্ষণ চলছে, এবং বলা যেতে পারে এই হামলায় কয়েক দিনের মধ্যে হাজার হাজার প্যালেস্টিনীয় মারা যাবেন। সুতরাং একদিকে তীব্র দুর্ভিক্ষের কারণে না খেতে পেয়ে, অন্যদিকে ভয়ঙ্কর গোলা বোমা বর্ষণে আঘাতে প্যালেস্টিনীয় যারা এখনও অবশিষ্ট আছেন তাদের বেশিরভাগই মাটির সঙ্গে মিশে যাবেন মৃত্যুমুখে, এবং তারপরেই হয়তো ট্রাম্পের সেই স্বপ্ন সফল হবে, গাজাকে পরিষ্কার করে দিয়ে প্যালেস্টিনীয়দের তাড়িয়ে দিয়ে সেখানে প্রমোদ নগরী গড়বে আমেরিকা এবং ইসরায়েল, আর সারা পৃথিবী সেটার দিকে তাকিয়ে থাকবে। এই হয়তো গাজা ভূখণ্ডের ভবিষ্যৎ। সেই ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে গাজা, এবং তার শেষ প্রহর খুব বেশি দূরে নয়, সামনে চলে আসছে গাজার সম্পূর্ণ ধ্বংসের প্রহরটি। ধন্যবাদ আশিস দা আপনাকে।